নমস্কার প্রিয় দর্শকবৃন্দ। আজকের এই ভিডিওটি হয়তো আপনার জীবনের খুব সাধারণ কিন্তু অত্যন্ত গভীর একটি প্রশ্নের উত্তর দিতে পারে। কেন কিছু মানুষের জীবনে টাকা আসে কিন্তু টেকে না? কেন কেউ দিনরাত পরিশ্রম করেও অভাব, দুশ্চিন্তা আর আর্থিক অস্থিরতার মধ্যে থেকেই যায়, আর কেউ ধীরে ধীরে এমন জায়গায় পৌঁছে যায় যেখানে অর্থ শুধু আসে না, স্থিরও হয়? এটা কি শুধু পরিশ্রমের পার্থক্য? এটা কি শুধু ভাগ্যের খেলা, নাকি এর পিছনে কাজ করে এমন কোনো অদৃশ্য শক্তি যাকে আমরা চোখে দেখি না কিন্তু জীবনে তার প্রভাব অনুভব করি? অনেক সময় মানুষ বুঝতেই পারে না যে তার জীবনে সমৃদ্ধির দরজা খুলতে শুরু করেছে। আবার অনেক সময় এমনও হয় মানুষ নিজের অজান্তেই নিজের জীবন থেকে ধন সম্পদের শক্তিকে দূরে ঠেলে দেয়। আজ আমরা বলবো সম্পদের দেবতা কুবের সম্পর্কে, কিন্তু শুধু ধর্মীয় গল্প হিসাবে নয়, শুধু পুজো পার্বণের প্রসঙ্গ হিসাবে নয়, বরং এমনভাবে যাতে আপনি বুঝতে পারেন কুবেরের কৃপা কিভাবে জীবনে কাজ করে। সম্পদের দেবতা কুবেরের আশীর্বাদ এলে কি কি লক্ষণ দেখা যায়, কেন কিছু মানুষের ঘরে অর্থ টেকে না, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, আপনার জীবনেও কিভাবে ধীরে ধীরে ধনসম্পদ, সৌভাগ্য ও সমৃদ্ধির পথ খুলতে পারে। আজকের এই আলোচনা শুধু অর্থ নিয়ে নয়, আজকের এই আলোচনা অভাব থেকে প্রাচুর্যে যাওয়ার এক নীরব, গভীর এবং আধ্যাত্মিক পথ নিয়ে। তাই অনুরোধ করব ভিডিওটি একদম শেষ পর্যন্ত মন দিয়ে শুনুন, কারণ আজকের আলোচনার মধ্যে এমন কিছু কথা থাকবে যা হয়তো আপনার অর্থ, ভাগ্য, ভয়, অভাব এবং জীবনের প্রবাহ সম্পর্কে ভাবনাই বদলে দিতে পারে। প্রথম পর্ব আমরা দেখি সম্পদের দেবতা কুবের কে। এখন আমরা একদম শুরু থেকে বুঝে নিই কুবের দেবতা আসলে কে। অনেকেই কুবেরের নাম শুনেছেন, অনেকেই জানে তিনি ধনসম্পদের দেবতা, কিন্তু খুব কম মানুষই বোঝেন কুবের আসলে শুধু ধনসম্পদের দেবতা নন। এই জায়গাটা অনেকেই জানেন না, অথচ এখানেই সবচেয়ে বড় সত্য লুকিয়ে আছে। আমরা সাধারণত ধনসম্পদ বলতে যা বুঝি তা হলো টাকা, সোনা, সম্পত্তি, বাহ্যিক ঐশ্বর্য। কিন্তু একটু গভীরভাবে ভাবুন তো, এসবের বাইরেও তো ধনসম্পদের আরেকটি অর্থ আছে। আসল সম্পদ হলো জীবনে নিরাপত্তা থাকা, প্রয়োজনের সময় অভাব না হওয়া, ঘরে অন্ন থাকা, মন থেকে ভয় কমে যাওয়া, প্রাপ্ত জিনিস ধরে রাখতে পারা, এবং এমন এক আশীর্বাদ থাকা যার ফলে জীবন বারবার না ভেঙে পড়ে। এই জায়গা থেকে বোঝা যায় কুবের মানে শুধু অর্থ নয়, কুবের মানে স্থায়ী প্রাচুর্য। কুবের মানে শুধু ধনী হওয়া নয়, কুবের মানে ধন সম্পদকে রক্ষা করতে পারা। অনেকেই অর্থ উপার্জন করতে পারেন, কিন্তু সবাই অর্থকে আশীর্বাদে পরিণত করতে পারেন না, কারণ ধনসম্পদ থাকা আর ধনসম্পদ টিকে যাওয়া এই দুই জিনিস এক নয়। কেউ কেউ জীবনে অনেক উপার্জন করেন, কিন্তু সেই উপার্জন স্থির হয় না। অর্থ আসে কিন্তু শান্তি আসে না, অর্থ বাড়ে কিন্তু ভয় কমে না। আবার এমন কিছু মানুষ আছেন যাদের কাছে খুব অল্প দিয়েই একসময় বড় আশীর্বাদের দরজা খুলে যায়, কারণ সম্পদের দেবতা কুবেরের কৃপা শুধু অর্থলাভ নয়, এটা ধনসম্পদ রক্ষা, ধনসম্পদ স্থিতি, ধনসম্পদের শুভ প্রবাহ, সঠিক সময়ে সঠিক প্রাপ্তি এবং অভাবের ভয় থেকে ধীরে ধীরে মুক্তি। অর্থাৎ সম্পদের দেবতা কুবেরের আশীর্বাদ মানে শুধু হাতে টাকা আসা নয়, এটা এমন এক শক্তি যার ফলে জীবনের ধনসম্পদ স্থির হতে শুরু করে। দ্বিতীয় পর্ব, কেন কিছু মানুষের জীবনে অর্থ টেকে না। এখন আসি এমন এক প্রশ্নে যেটা অসংখ্য মানুষের নিজের জীবনে অনুভব করেন। কেন কিছু মানুষের জীবনে অর্থ টেকে না বা স্থায়ী হয় না? অনেকেই সত্যিই পরিশ্রম করেন, তারা চেষ্টা করেন, তারা লড়াই করেন, তারা জীবন গড়তে চান,
তবুও তাদের জীবনে অর্থ যেন স্থায়ীভাবে জমে না। এমন কেন হয়? অনেক সময় এর কারণ শুধু বাইরের নয়, বরং ভিতরেরও বা অন্তরেরও। এক, অভাবের চিন্তা জীবনে সক্রিয় হয়ে যায়। অনেক মানুষ এতদিন ধরে অর্থে কষ্টে থাকেন যে এক সময় অভাব তাদের মনে স্থায়ী বাসা বাঁধে। তারপর তারা বলতে শুরু করেন, আমার কাছে টাকা থাকে না, আমার ভাগ্যই খারাপ, আমি যতই করি কিছুই হয় না, আমার জীবনে সচ্ছলতা লেখা নেই। এই কথাগুলো শুধু মুখের কথা নয়, এগুলো ধীরে ধীরে মনের বিশ্বাসে পরিণত হয়। আর মানুষের মন যখন কোনো কিছুকে সত্যি বলে ধরে নেয়, জীবনও অনেক সময় সেই সত্যকেই বারবার ফিরিয়ে দেয়। অভাব শুধু পকেটে থাকে না, অনেক সময় মনেও বাসা বাঁধে। আর মনে অভাব বাসা বাঁধলে জীবনে প্রাচুর্যের দরজা খুলতে অনেক দেরি হয়। দুই, অর্থকে অবহেলা করা। এটা খুব সাধারণ মনে হলেও আসলে অত্যন্ত গভীর একটি বিষয়। যে ঘরে অর্থকে সম্মান করা হয় না, সেখানে অর্থ স্থির হতে চায় না। যেখানে টাকার হিসাব নেই, যা আসে তা এলোমেলো খরচ হয়ে যায়, উপার্জনের কদর নেই, ছোট অর্থকে তুচ্ছ করে ভাবা হয়, অর্থ রাখার জায়গা আগোছালো, সেখানে ধনশক্তি দুর্বল হয়ে পড়ে। মনে রাখবেন, যে জিনিসকে আপনি সম্মান করেন না, সেটি আপনার কাছে দীর্ঘদিন থাকতে চায় না। এই কথাটা শুধু অর্থের ক্ষেত্রেই নয়, জীবনের প্রায় সব আশীর্বাদের ক্ষেত্রেই সম্পূর্ণ সত্য। 3 নম্বর পয়েন্ট, অদৃশ্য ভয়। এখন যে কথাটা বলবো সেটা অনেকেই বুঝতে পারেন না। অনেক মানুষ মুখে বলেন, আমি ধনী হতে চাই, আমি ভালোভাবে বাঁচতে চাই, আমি অর্থ চাই, কিন্তু মনের গভীরে ভয় কাজ করে। বেশি টাকা এলে দায়িত্ব বাড়বে, মানুষ বদলে যাবে, আমি কি সামলাতে পারবো, আমার জীবনে ভালো কিছু বেশি দিন থাকে না। এই ভয়গুলো মানুষকে নিজের অজান্তেই প্রাপ্ত আশীর্বাদ থেকেও দূরে সরিয়ে দেয়। অর্থাৎ অনেক সময় মানুষ ধনসম্পদ চায়, কিন্তু ধনসম্পদ গ্রহণ করার মতন মানসিক প্রস্তুতি থাকে না। একটু খেয়াল করে দেখুন। 4 নম্বর, অপচয়ের অভ্যাস। অনেকেই মনে করেন ধনসম্পদ মানে শুধুই উপার্জন, কিন্তু সত্যি হলো ধনসম্পদ টিকিয়ে রাখাও এক ধরনের সাধনা। যেখানে অপ্রয়োজনীয় ব্যয় আছে, দেখানোর জন্য খরচ আছে, অবচেতন অপচয় আছে, সেখানে সমৃদ্ধি বেশি দিন স্থির থাকে না। অনেক সময় মানুষ নিজের অজান্তেই নিজের জীবন থেকে ধনশক্তিকে দূরে ঠেলে দেয়, কারণ কুবেরের কৃপা এমন জায়গায় স্থির হয় না যেখানে প্রাপ্তির মূল্য নেই। এবার আসি 3য় পর্ব, কুবেরের কৃপা এলে কি কি লক্ষণ দেখা যায়। এবার আসি সেই অংশে যেটা অধিকাংশ মানুষ সবচেয়ে বেশি জানতে চান। কিভাবে বুঝবেন কুবেরের আশীর্বাদ আপনার জীবনের দিকে এগোচ্ছে? যেটাকে আপনি শুধু কাকতালীয় ভাবছেন, সেটাই হয়তো আশীর্বাদের প্রথম সংকেত। সমৃদ্ধি সবসময় শব্দ করে আসে না, অনেক সময় নীরবেই প্রবেশ করে। যদি আপনি সচেতন হন, তাহলে সেই সংকেতগুলো অবশ্যই বুঝতে পারবেন। লক্ষণ 1, অকারণ অর্থক্ষয় কমে গেছে। আগে যেখানে অর্থ অজানা পথে বেরিয়ে যেত, হঠাৎ দেখবেন খরচ একটু নিয়ন্ত্রণে আসছে, অপ্রয়োজনীয় ব্যয় কমছে, টাকার অপচয় আগের মতন হচ্ছে না। এটা খুব ছোট বিষয় মনে হতে পারে, কিন্তু আসলে এটি খুব বড় লক্ষণ। কারণ কুবেরের কৃপা প্রথমেই জীবনের ছিদ্রগুলো বন্ধ করতে শুরু করে। অর্থ আসার আগে অনেক সময় ক্ষয়ের পথ বন্ধ হয়ে যায়। লক্ষণ 2, আটকে থাকা অর্থ বা কাজ নড়াচড়া শুরু করে। হয়তো বহুদিনের পাওনা, বা হয়তো আটকে থাকা লেনদেন, হয়তো এমন কোনো বিষয় যেটা অনেক দিন ধরে থমকে ছিল, হঠাৎ দেখবেন
সেটা একটু করে খুলতে শুরু করেছে। এটি শুধু অর্থ ফেরত পাওয়া নয়, এটি ধনসম্পদ প্রবাহের বন্ধ দরজা খুলে যাওয়া। অনেক সময় জীবন আমাদের আগে সংকেত দেয়, কিন্তু আমরা বুঝতেই পারি না। লক্ষণ 3, নতুন পথ দেখা দিতে শুরু করে। সব আশীর্বাদ প্রথমে হাতে আসে না, অনেক সময় আগে পথ খুলে যায়। হয়তো নতুন কাজের সুযোগ এলো, নতুন ভাবনা এলো, বা নতুন মানুষ জীবনে এলো, বা নতুন সম্ভাবনার দরজা খুলল। এসবই হতে পারে ধনশক্তির আগমনের পূর্ব লক্ষণ। কারণ কুবেরের আশীর্বাদ শুধু হাতে টাকা তুলে দেয় না, বরং টাকা আসার পথও তৈরি করে। লক্ষণ 4, ভয় কমে, ভরসা বাড়ে। আগে যেখানে সবসময় মনে ভয় কাজ করত, কি হবে, কিভাবে চলবে, আগামী দিন কি, সেখানে হঠাৎ এক ধরনের নীরব স্থিরতা জন্মাতে শুরু করে। এটি অলৌকিক কিছু মনে না হলেও খুব গুরুত্বপূর্ণ, কারণ জীবনে সমৃদ্ধি প্রবেশ করার আগে মনে স্থিরতা আসা খুবই জরুরি। লক্ষণ 5, ঘরের পরিবেশ বদলাতে শুরু করে। এটি একটি সূক্ষ্ম বিষয়, সবাই বুঝতে পারেন না, কিন্তু যারা অনুভব করেন তারা জানেন ঘরের শক্তিও বদলায়। মনে হয় ঘর একটু হালকা লাগছে, মন একটু শান্ত হচ্ছে, কাজের গতি ফিরছে, থমকে থাকা বিষয় নড়ছে। ভিতরে ভিতরে একটি আশার স্রোত তৈরি হয়। মনে হয় আগে ঘরে এলে যেমন একটা দমবন্ধ অবস্থা ছিল, এখন যেন ঘরে আসার পর একটু পরিবেশটা ভালো লাগছে, নিজেকে অনেকটা হালকা লাগছে। এগুলো ধীরে ধীরে হয় সমৃদ্ধির শক্তি জেগে ওঠার লক্ষণ। লক্ষণ 6, প্রয়োজনের সময় অদৃশ্য সাহায্য পাওয়া। অনেক সময় সম্পদের দেবতা কুবেরের আশীর্বাদ সরাসরি অর্থ হয়ে আসে না, বরং আসে সঠিক সময়ে সঠিক মানুষের সাহায্য হিসাবে, বড় ক্ষতি থেকে রক্ষা হিসাবে, হঠাৎ সমাধান হিসাবে, বা বিপদের সময়ে আশ্চর্য পথ হিসাবে। এই বিষয়গুলোকে অনেকে কাকতালীয় ভাবেন। অনেক সময় এটাই হয় দেবী ও ধনরক্ষার প্রথম চিহ্ন। চতুর্থ পর্ব, কুবেরের আশীর্বাদ লাভ করবেন কিভাবে। এখন যে অংশটা আসছে সেটাই সবচেয়ে প্রয়োজনীয়, কারণ শুধু লক্ষণ জানলেই হবে না, জীবনে সেই আশীর্বাদকে আমন্ত্রণ জানানোর পথও জানতে হবে। অর্থাৎ কুবেরের আশীর্বাদ লাভ করবেন কিভাবে। এখানে এমন কিছু কথা আমি বলবো যা শুধু আধ্যাত্মিক নয়, বাস্তব জীবনেও অত্যন্ত কার্যকর। প্রথম পয়েন্ট, অর্থকে সম্মান করুন। যে জিনিসকে আপনি সম্মান করেন না সেটি আপনার কাছে দীর্ঘদিন থাকতে চায় না। অর্থকে কখনো হেলাফেলা করবেন না। টাকা শুধু কাগজ নয়, এটি আপনার শ্রম, আপনার সময়, আপনার জীবনের শক্তি এবং আপনার সম্ভাবনার প্রতীক। তাই টাকা গুছিয়ে রাখুন, এলোমেলোভাবে ছড়িয়ে রাখবেন না। অর্থ রাখার স্থান পরিষ্কার রাখুন, ছোট উপার্জনকেও তুচ্ছ ভাববেন না। মানি ব্যাগ, অর্থ রাখার জায়গা সম্মানের সাথে ব্যবহার করুন। যে মানুষ অল্প অর্থকেও সম্মান জানাতে জানে, বড় অর্থ ধীরে ধীরে তার জীবনে প্রবেশ করে। এটাই বাস্তব। 2 নম্বর পয়েন্ট, অপচয় কমান। যেখানে অপচয় আছে সেখানে প্রাচুর্য বেশি দিন স্থির থাকে না। নিজেকে সত্যি করে প্রশ্ন করুন তো, আমি কি প্রয়োজনের চেয়ে বেশি খরচ করি? আমি কি মন খারাপ হলে খরচ করি? আমি কি অন্যকে দেখানোর জন্য খরচ করি? বা আমি কি উপার্জনের আগেই বিলাসিতা বাড়াতে চাই? এই প্রশ্নগুলোর উত্তর যদি হ্যাঁ হয়, তাহলে বুঝবেন ধনসম্পদ প্রবাহের একটি বড় অংশ এখানেই আটকে আছে। অর্থাৎ অর্থের আগমন যতটা গুরুত্বপূর্ণ, অর্থের সঠিক ব্যবহারও ততটাই গুরুত্বপূর্ণ। পয়েন্ট 3, কৃতজ্ঞতা চর্চা করুন। যে মানুষ শুধু যা নেই সেটার দিকে তাকিয়ে থাকে, সে অনেক সময় যা আছে তার আশীর্বাদকেও হারিয়ে ফেলে। একটু খেয়াল করলে এটা বুঝতে পারবেন।
অনেক মানুষ সারাক্ষণ বলেন আরও চাই, আরও দরকার, আরও পেলে ভালো হতো। কিন্তু যা আছে তার জন্য কৃতজ্ঞতা না থাকলে প্রাচুর্যের শক্তি স্থির হয় না। কৃতজ্ঞতা অনেক সময় সম্পদের দেবতা কুবেরের কৃপা ডাকার প্রথম দরজা। প্রতিদিন অন্তত একবার মনে মনে বলুন, আমার জীবনে যা আছে তার জন্য আমি কৃতজ্ঞ। এই একটি ছোট্ট বাক্য আপনার মন, শক্তি, ভাগ্যের উপর গভীর প্রভাব ফেলে এবং ইউনিভার্সের কাছে আপনার একটি সংকেত পৌঁছে দেয়। 4 নম্বর পয়েন্ট, ঘর ও অর্থস্থল পরিষ্কার রাখুন। অনেকেই এই জায়গাটিকে ছোট করে দেখেন, কিন্তু এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আগোছালো, ভারী, নোংরা, জঞ্জালপূর্ণ পরিবেশে সমৃদ্ধির শক্তি কমে যায়। বিশেষ করে যেখানে টাকা রাখেন, আলমারি, মানি ব্যাগ, কাজের টেবিল, ঘরের উত্তর দিক, এই জায়গাগুলো পরিষ্কার, গুছানো ও হালকা রাখার চেষ্টা করুন। কারণ অনেক সময় বাইরের জঞ্জালি ভিতরের প্রবাহকে আটকে দেয়। করে তুলুন। অনেকেই আশীর্বাদ চান, কিন্তু আশীর্বাদ ধরে রাখার অভ্যাস গড়ে তোলেন না। ধনসম্পদকে টিকিয়ে রাখতে হলে দরকার সংযম, হিসাব, ধৈর্য, ভবিষ্যৎ চিন্তা, দায়িত্ববোধ। কুবেরের কৃপা তখনই স্থায়ী হয় যখন মানুষ সেটিকে ধারণ করার মতন প্রস্তুত হন। পয়েন্ট 6, প্রাপ্তিকে আশীর্বাদ হিসাবে দেখুন। অনেক সময় মানুষ বড় কিছু না পাওয়া পর্যন্ত ছোট আশীর্বাদগুলোকেও দেখতে পারেন না। কিন্তু সমৃদ্ধির শক্তি অনেক সময় ছোট ছোট প্রাপ্তির মধ্যে দিয়েই প্রথমে নিজেকে প্রকাশ করে। যেমন হঠাৎ কোনো ছোট আর্থিক স্বস্তি, অপ্রত্যাশিতভাবে কিছু সাশ্রয়, কারো সাহায্য, কোনো বিপদ থেকে বেঁচে যাওয়া, এগুলোকেও তুচ্ছ ভাববেন না। অনেক সময় বড় আশীর্বাদের আগে জীবনের ছোট ছোট দরজা খুলে যায়। পয়েন্ট 7, ধনসম্পদকে শুধু ভোগ নয়, দায়িত্ব হিসাবেও দেখুন। অনেক মানুষ অর্থ পেলেই শুধু ভোগের চিন্তায় ভেসে যান, কিন্তু যে মানুষ অর্থকে দায়িত্ব, সুরক্ষা, ভবিষ্যৎ, পরিবার, স্থিরতা এই দৃষ্টিতে দেখতে শেখেন, তাদের জীবনে ধনসম্পদ অনেক বেশি শুভ হয়ে ওঠে। কারণ কুবেরের আশীর্বাদ শুধু উপভোগের জন্য নয়, এটা সুরক্ষিত প্রাচুর্যের শক্তি। 5ম পর্ব, কোন ভুলে সম্পদের দেবতা কুবেরের কৃপা আটকে যায়। সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হলো অনেকেই সারা জীবন একই ভুল করে যান, অথচ বুঝতেই পারেন না। আর এই ভুলগুলোই ধীরে ধীরে জীবনের ধনপ্রবাহ শুকিয়ে দেয়। চলুন দেখি কোন কোন ভুল মানুষের জীবনে সমৃদ্ধি শক্তিকে আটকে দেয়। ভুল নাম্বার 1, সারাক্ষণ অভাবের ভাষা ব্যবহার করা। যদি আপনি প্রতিদিন বলেন আমার কিছুই হবে না, আমার ভাগ্যে ধনসম্পদ নেই, আমি শেষ, আমার জীবনে শুধু কষ্টই লেখা আছে, তাহলে আপনি নিজেকে বা নিজের মনকে অভাবের মধ্যে বেঁধে রেখেছেন। শব্দের শক্তি আছে, যা আপনি বারবার বলেন তা আপনার জীবনকে প্রভাবিত করবেই। এই বিষয়টি একটু ভালো করে চিন্তা করে দেখবেন। অর্থাৎ আপনার মনে যে বিষয়টা চিন্তা আসছে, সেটা যদি আপনার মুখ থেকে শব্দ হিসাবে নির্গত হয়, সেটি কিন্তু আপনার কাছে আবার ফিরে আসে। এটাই কিন্তু ইউনিভার্সের বড় শক্তি। ভুল নাম্বার 2, অন্যের ধনসম্পদ দেখে হিংসা করা। এটি খুব সূক্ষ্ম কিন্তু অত্যন্ত ক্ষতিকর। আপনি যেটাকে ঘৃণা করেন, জীবনে অনেক সময় সেটাকেই আপনার থেকে দূরে সরিয়ে রাখে। অন্যের উন্নতি দেখে মনে জ্বালা জন্মালে নিজের জীবনেও সমৃদ্ধির পথ সংকুচিত হতে থাকে। তার বদলে মনে বলুন, ঈশ্বর ওকে দিয়েছেন, আমাকেও সঠিক সময়েই দেবেন। এই ভাবনা হিংসাকে আশীর্বাদে বদলে দেয়। ভুল নাম্বার 3, যা আসে তাকে কোনো দিশা না দেওয়া। যে অর্থকে আপনি কোনো উদ্দেশ্য দেন না,
সেটি আপনার জীবন থেকে নিঃশব্দে বেরিয়ে যাবে। অর্থকে লক্ষ্য দিন, অর্থকে দায়িত্ব দিন, অর্থকে সম্মান দিন, তবেই ধনসম্পদ আশীর্বাদের রূপ নেবে। ভুল নাম্বার 4, আয় বৃদ্ধির আগেই বাহ্যিক চাকচিক্য বাড়ানো। অনেক মানুষ উপার্জন স্থির হওয়ার আগেই বাহ্যিক জীবন বড় করে ফেলেন। এটি সমৃদ্ধি নয়, এটি অনেক সময় চাপ, ভয় এবং অস্থিরতার কারণ হয়ে দাঁড়ায়। প্রকৃত ধনশক্তি চিৎকার করে বৃদ্ধি পায় না, খুব নীরবেই বৃদ্ধি পায়। এবার আসি ষষ্ঠ পর্ব। কুবেরের কৃপা পাওয়ার আগে মানুষকে ভিতর বদলাতে হয়। এখন যে কথাটা বলবো সেটাই আসলে পুরো বিষয়ের সবচেয়ে গোপন অংশ। যে মানুষ ভিতরে ভিতরে প্রস্তুত নয়, সে বড় আশীর্বাদকেও ধরে রাখতে পারে না। অনেকেই ভাবেন আমার জীবনে যদি হঠাৎ অনেক টাকা আসে তাহলেই সব ঠিক হয়ে যাবে, কিন্তু সত্যি কথা হলো ভিতরের মানুষ না বদলালে বাইরের ধনসম্পদও বেশি দিন টেকে না। যদি আপনার ভিতরে ভয় থাকে, অযোগ্যতার অনুভূতি থাকে, অপরাধ বোধ থাকে, দায়িত্বহীনতা থাকে বা আত্মবিশ্বাসের অভাব থাকে, তাহলে বড় আশীর্বাদও হাতে এসে ফসকে যেতে পারে। এই কারণেই সম্পদের দেবতা কুবেরের কৃপা পাওয়ার আগে মানুষ শুধু বাহ্যিক নয়, ভিতরেও প্রস্তুত হতে হয়। নিজেকে প্রশ্ন করুন, আমি কি সত্যি প্রাচুর্য গ্রহণ করতে প্রস্তুত? আমি কি স্থির সমৃদ্ধি চাই? আমি কি প্রাপ্ত সম্পদকে সঠিকভাবে ধারণ করতে শিখেছি? আমি কি নিজেকে সেই জীবনের যোগ্য ভাবতে পারি? এই প্রশ্নগুলোর উত্তর আপনার আর্থিক বাস্তবতাকে বদলে দিতে পারে। সপ্তম পর্ব। যদি এখন জীবনে অর্থকষ্ট থাকে, তাহলে যারা চুপচাপ লড়াই করছেন, এই অংশটি তাদের জন্য খুবই জরুরি। যদি এই মুহূর্তে আপনার জীবনে অর্থকষ্ট থাকে, পরিশ্রমের ফল কম পান, উপার্জন আটকে থাকে, ধার শোধ করতে কষ্ট হয়, ভবিষ্যৎ নিয়ে ভয় থাকে, তাহলেও মনে রাখবেন এই সমস্যাটাও স্থায়ী নয়। অনেক সময় কৃপা আসার আগে জীবন আমাদের পরীক্ষা নেয়। এই সময় আপনার সবচেয়ে বড় কাজ হলো নিজেকে ভেঙে না ফেলা, আশা না হারানো, অন্যের সঙ্গে তুলনা না করা, নিজের জীবন গুছিয়ে তুলতে চেষ্টা করা, ধীরে ধীরে শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং আশীর্বাদের জন্য মনকে উন্মুক্ত রাখা। কখনো কখনো মানুষ অর্থের জন্য নয়, অর্থের নিরাপত্তার জন্যই বেশি কাঁদে। আর এই জায়গাতেই সম্পদের দেবতা কুবেরের কৃপা অনেক গভীরভাবে কাজ করতে পারে। কারণ কুবেরের আশীর্বাদ শুধু ধনসম্পদ নয়, ভয় ডরহীন শক্তিও দেয়। অষ্টম পর্ব। প্রতিদিন বলার শক্তিশালী বাক্য। প্রাচুর্য সবসময় বাইরে জন্মায় না, অনেক সময় আগে ভেতরে জেগে ওঠে। আপনি চাইলে প্রতিদিন কিছু বাক্য মন দিয়ে বলতে পারেন। এগুলো কোনো অন্ধ কল্পনা নয়, এগুলো আপনার মনের ভিতরের অভাববোধ বদলাতে সাহায্য করে। ধীরে ধীরে, শান্তভাবে, বিশ্বাসের সাথে বলুন। বাক্য 1, আমি প্রাচুর্য গ্রহণ করতে প্রস্তুত। দ্বিতীয় বাক্য, অর্থ আমার জীবনে শান্তি ও সম্মানের সঙ্গে প্রবাহিত হচ্ছে। তৃতীয় বাক্য, আমি প্রাপ্ত সম্পদকে সঠিকভাবে ধারণ করতে শিখেছি। চতুর্থ বাক্য, কুবেরের আশীর্বাদ আমার জীবনে স্থায়ী সমৃদ্ধি নিয়ে আসছে। পঞ্চম বাক্য, আমার জীবনের ধনপ্রবাহ ধীরে ধীরে পরিষ্কার হচ্ছে। ষষ্ঠ বাক্য, আমি অভাবের ভয় ছেড়ে প্রাচুর্যের পথে এগোচ্ছি। এই বাক্যগুলো সকালে বা রাতে চোখ বন্ধ করে ধীরে ধীরে বলুন, শুধু মুখে নয়, মনে অনুভব করার চেষ্টা করুন। যদিও এটা একদিনে বা একবারে কখনোই সম্ভব নয়, এটা আস্তে আস্তে আয়ত্তে আসে। কারণ অনেক সময় সমৃদ্ধির দরজা খুলে যাওয়ার আগে মনের দরজাই আগে খুলতে হয়। আজকের আলোচনার এতক্ষণে হয়তো আপনি বুঝতে পেরেছেন, সম্পদের দেবতা কুবেরের আশীর্বাদ মানে শুধু
অর্থ বা টাকা নয়, এটি এমন এক শক্তি যেখানে জীবন ধীরে ধীরে অভাবের ভয় থেকে বেরিয়ে স্থিতিশীল সমৃদ্ধির দিকে এগোতে শুরু করে। এটি এমন এক আশীর্বাদ যেখানে অকারণ ক্ষয় কমে, অর্থের পথ পরিষ্কার হয়, প্রাপ্তি ধীরে ধীরে বাড়ে, ভয় কমে, সুযোগ বাড়ে এবং জীবন একটু একটু করে গুছিয়ে উঠতে থাকে। সমৃদ্ধি সবসময় হঠাৎ আসে না, অনেক সময় তা নীরবে আপনার জীবনের দিকে এগিয়ে আসে। মনে রাখবেন, যেখানে সম্মান আছে, যেখানে শৃঙ্খলা আছে, যেখানে কৃতজ্ঞতা আছে, যেখানে পরিষ্কার মন আছে, সেখানেই ধীরে ধীরে সমৃদ্ধির আলো প্রবেশ করে। আপনিও যদি চান আপনার জীবনে ধনসম্পদ, সৌভাগ্য, স্থিরতা, প্রাচুর্য আসুক, তাহলে আজ থেকেই নিজের মন, অভ্যাস, পরিবেশ ও চিন্তাকে সেই আশীর্বাদের উপযুক্ত করে তুলতে শুরু করুন। কারণ অনেক সময় দেবীও কৃপা আসতে চায়, কিন্তু মানুষ নিজেই তার জন্য জায়গা তৈরি করে না বা নিজের মনকে প্রস্তুত করে না। তাই আজ থেকেই নিজের জীবনে সেই জায়গা তৈরি করুন। ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই পছন্দ করুন, ভাগ করে নিন এবং চ্যানেলটি অনুসরণ করুন। আর মন্তব্যে অবশ্যই লিখুন জয় কুবেরদেব। ধন্যবাদ। আবার দেখা হবে পরবর্তী আলোচনায়।